নমস্কার শ্রোতা বন্ধুরা, দ্য স্টোরি রিপাবলিকে আপনাদের সঙ্গে আমি অনিকেত রয়েছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। দ্য স্টোরি রিপাবলিকের নতুন সাবস্ক্রাইবারদের ওয়েলকাম করি। গল্পগুলো কেমন লাগছে তা আমাদের অবশ্যই জানান। আরও কি ধরনের গল্প আপনারা শুনতে পছন্দ করবেন সেটাও আমাদের জানান। দ্য স্টোরি রিপাবলিকে আজকের গল্প যোগিনী দেবীর মন্দির, অনিন্দ্য শঙ্কর রায়ের লেখা। উত্তরবঙ্গের অসম সীমান্ত ঘেঁষে অখ্যাত গ্রাম নিঝুমপুর আমার সহপাঠী বন্ধু সুশীল রঞ্জন চৌধুরীর জন্মভূমি। বংশ পরম্পরায় তারা সেখানকার অধিবাসী। আধুনিক সভ্যতা সংস্কৃতি বর্জিত কুসংস্কারে ভরা ক্ষুদ্র গ্রামাঞ্চল নিঝুমপুরের একমাত্র ব্যতিক্রম ডাক্তারি পড়ুয়া সুশীল রঞ্জন গ্রাম ছেড়ে কলকাতায় গিয়ে পড়াশোনা করে। চৌধুরী পরিবারটা এমনিতে যথেষ্ট ধনী। সুশীলের ঠাকুরদার তার বাড়ি সর্বময় কর্তা। তিনি বিপুল জমিজমা ও ধন সম্পত্তির অধীশ্বর। উক্ত হৃদয়রঞ্জন ৭৪ বছর বয়স পার করেও দাপটে তার রাজত্ব চালিয়ে যাচ্ছেন। জমিদারি প্রথা অবলুপ্ত, তবু মানুষটির রাজসিক মেজাজের খামতি ঘটেনি এতটুকু। তার অনিচ্ছায় সে দেশে গাছের একটি পাতাও নড়ে না। আমরা সেবার কলেজে তর্ক জুড়েছিলাম ক্রিসমাস ছুটির ঠিক আগেই। তর্কের বিষয়বস্তু ছিল এ রাজ্যের কোন কোন অঞ্চলে ঠান্ডার প্রকোপ সবচেয়ে বেশি, কোথায় মানুষ আচ্ছাদনের অভাবে শীতের আক্রমণে কেঁদে কোকিয়ে দিন কাটায়, এগুলোই। তখনই হঠাৎ সুশীল বাকিদের চ্যালেঞ্জ জানিয়ে বলল, আরে দূর, তোরা কিছুই দেখিসনি। আসল ঠান্ডা যদি গায়ে মাখতে হয় তাহলে আমার সঙ্গে একবার চল নিঝুমপুরে। সেখানেই বুঝিয়ে দেব কাকে বলে ঠান্ডায় হাড় কাঁপানো কামড়। আমরা একসঙ্গে ডাক্তারি পড়ি। আজ অব্দি ঠান্ডার অভিজ্ঞতা আমাদের সীমাক্ষেত্রে কেবল বারুইপুর থেকে বর্ধমান পর্যন্ত। তাই সানন্দে রাজি হলাম সুশীলের প্রস্তাবে। ঠিক হলো আমি আর দেবু এবারে শীতের ছুটিতে সুশীলের সঙ্গে নিঝুমপুর যাব। রওনা দিলাম বহু অনুনয় বিনয় করে গার্জেনদের রাজি করিয়ে। কিন্তু যাত্রাকালে ট্রেনেই বুঝলাম শীত কি বিষম বস্তু। গাদাগুচ্ছের উলের জামা চাপিয়েও ঠান্ডাটাকে বাগ মানাতে পারছিলাম না। খুব ভোরে যখন নিঝুমপুরে পৌঁছালাম, এ অঞ্চলের তাপমাত্রা নেমে তখন নাকি ৪ ডিগ্রি ছুঁয়েছে। পথের দৃশ্যাবলীও অস্বচ্ছ। প্রকৃতি ঢাকা পড়েছে কুয়াশার গহন চাদরে। সুশীল উচ্ছ্বসিত, বলল, এখানে চারদিকে পাহাড় আর জঙ্গল। ডান দিকের যে উঁচু পাহাড়টা, তার চূড়ায় রয়েছে একটা অদ্ভুত জিনিসটা হলো মনে রাখার মতো একখানা লাল পাথরের মন্দির। লোকে তাকে বলে যোগিনী মন্দির, যার ভেতরে আছে একটি সাংঘাতিক চেহারার দেবী মূর্তি। সাংঘাতিক কেন? টকটকে লাল আর মিশ কালো রং মেশানো মাত্র ২ হাত উঁচু একটি পাথরের মূর্তি। মূর্তির গলায় ঝুলছে মোটা হাড়ের মালা। দেবীর চোখ দুটো পুঁতির মতো উজ্জ্বল রাঙা, যেন কোনো হিংস্র জন্তুর দৃষ্টি নজর থেকে ঠিকরে বেরোচ্ছে। মুখখানা অতি ভয়ঙ্কর, পাকানো এক পাটি পাথুরে দাঁত। সেদিকে কিছুক্ষণ তাকালেই শরীরের সব রক্ত হিম হয়ে আসে। আমি ৭ বছর আগে একবার দেখেছিলাম, আর চড়েছিলাম পাহাড়ের মাথায়। বাপরে বাপ! উনি কি দশমহাবিদ্যার কোনো রূপ? আরে দূর, সুশীল বলল, দুর্গা কালীর অংশই নয়। একসময় বাহন নামে এক শ্রেণীর উপজাতি জঙ্গলে বাস করত। যোগিনী তাদেরই বিশ্বাসে প্রতিষ্ঠিত দেবী। তারা মন্দির স্থাপন করেছিল সাধারণের চোখ এড়িয়ে একেবারে পাহাড়ের চূড়োয়। এখনো যেমন, তখন আরো বেশি ছিল। তিরিতি পাহাড় এবং উপত্যকার গভীর জঙ্গলে ভর্তি। জঙ্গল টপকে বাহনরা পাহাড়ে উঠত তাদের দেবীমার পূজা করতে। দেবু বলল, কিন্তু যোগিনী নামটায় যেন একটু হিন্দু হিন্দু গন্ধ পাচ্ছি। ঠিক বলেছিস। যেহেতু লোকমুখে চলন ছিল যে দেবী খুবই জাগ্রত, সেজন্য পরবর্তী সময়ে হিন্দু ভক্তরাও নিয়মিত মন্দিরে যাতায়াত শুরু করলেন। কালে কালে যোগিনী আমাদেরও ঠাকুর হয়ে উঠলেন। শেষে এমন অবস্থা দাঁড়ালো যে যখন সংখ্যালঘু বাহনরা জনসংখ্যায় ধীরে ধীরে মিশে তাদের অস্তিত্ব প্রায় হারিয়েই ফেলছে, কিন্তু যোগিনী তখনও পূজিত হতেন। যোগিনী নামটা পরবর্তীকালে হিন্দু ধর্মের কোনো সূত্রে পাওয়া। তা হতে পারে, কিন্তু মূর্তির চেহারা ভয়ঙ্কর কেন? তুই তো ভীষণ একটা ভয়ঙ্কর বিবরণ দিলি। সুশীল বলল, ঠিকই বিবরণ দিয়েছি।
দেখলে তোরাও একই কথা বলতিস। এর মূল কারণ সম্ভবত উপজাতি বা আদিবাসীদের আরাধ্য দেবদেবীরা, তারা বেশিরভাগই ওই চেহারার হন এবং প্রত্যেকেই আমিষভোগী। মদ মাংসই এখানকার নৈবেদ্যের নিত্য উপকরণ। পশু বলিও হয়। জানবি, যেখানে যত অশিক্ষার প্রভাব, সেখানে কুসংস্কারের উপাদানও ঠিক ততই বীভৎস এবং অনাচারে ভর্তি। একসময় তো পাহাড়ের মাথায় নরবলি পর্যন্ত হতো। গভর্নমেন্ট জোর করে এসব বন্ধ করেছে। আমি বললাম, এসেছি যখন আমরাও একবার মন্দিরটা দেখে আসি। তা সুশীল বলল, যাব, চাইলে সেখানে যাবার ব্যবস্থা করা যায়, কিন্তু জঙ্গল ভেঙে পাহাড় ঠেঙিয়ে তোরা কি উঠতে পারবি? রাস্তাটা খুবই কঠিন। দেবুও সায় দিয়ে বলল, চেষ্টা করব, তুই ব্যবস্থা কর। বেশ, করব। এখানে একটা বিষয় উল্লেখ করা আবশ্যক। যেখানে উঠেছি, অর্থাৎ যে পরিবারের অতিথি হয়ে আমরা এসেছি, তারা কেমন সেটাও জানানো উচিত। হ্যাঁ, খাওয়ানো দাওয়ানো সেবা যত্নে কোনো ত্রুটি হচ্ছে না বটে। পরিবারের মানুষজন যে খুবই অতিথি বৎসল, তাতেও সন্দেহের অবকাশ নেই। কিন্তু শহরের ছেলেদের প্রতি তাদের কৌতূহল বড় বেশি। প্রত্যেক মুহূর্তে আড়াল থেকে আমাদের তারা দেখছে, ঘাপটি মেরে শোনার চেষ্টা করছে কি আলোচনা করছি আমরা, আর তাতেই আলোড়ন, কথাবার্তা। পাহাড়ের মাথায় ভৈরবী মন্দিরে যাওয়ার ইচ্ছা প্রকাশে সবার মধ্যে মুহূর্তের মধ্যে জানাজানি হয়ে গেল। বাড়িরই কেউ একজন চুপি চুপি ঠাকুরদা হৃদয়রঞ্জন বাবুর কাছে আমাদের নিজস্ব আলোচনার বিষয়বস্তু ফাঁস করে দিলেন। ফলে সকালে নাস্তার পর হৃদয়রঞ্জন ডেকে পাঠালেন 3 জনকে। দুর্দণ্ড প্রতাপ মানুষটির সামনে যখন দাঁড়ালাম, চেহারা দেখে মনে হলো বাপরে বলে আর্তস্বরে এক হাঁক ছাড়ি। পুরাকালের যোদ্ধাদের মতো বৃদ্ধের শক্তপোক্ত স্বাস্থ্য, যদিও মাথায় একগাছি চুল নেই। গোঁফখানা অবশ্য বিশাল, চোখের দৃষ্টি অত্যন্ত তীক্ষ্ণ। সবার উপরে মুখমণ্ডলিতে এক প্রকার কঠোর ব্যক্তিত্ব ধরে রেখেছেন। সুশীলের মুখেই শুনেছিলাম কম বয়সে তিনি নাকি এলাকায় রীতিমতো ত্রাস সৃষ্টি করেছিলেন। সোজা তাকালেন আমাদের দিকে। 3 জনকেই একই মাপকাঠিতে জরিপ করলেন, নিজের নাতিকেও ছাড়লেন না। সুশীলকে বললেন, বন্ধুদের সঙ্গে তুমি ভৈরবী মার মন্দিরে যাবে বলে ঠিক করেছ। ভালোই করেছ। আমি সব বন্দোবস্ত করে দিয়েছি। সকাল মাত্র 8:30, তোমরা আজই যাও, দিনে দিনে ঘুরে এসো। একটু থামলেন, তারপর বললেন, ওদিকের পথ তেমন ভালো নয়। বিশেষ করে পাহাড়ে চড়বার পথটা খুব খারাপ। গত বর্ষায় রাস্তা ভেঙে পুরো চৌচির হয়ে গিয়েছিল। তবু আমি বলবো, একবার যখন বলেছ ভৈরবী মার মন্দিরে, তোমাদের যেতেই হবে, যেহেতু তোমরা আগেই অজ্ঞাতসারে প্রতিজ্ঞা করে ফেলেছ। মা সব কথা শোনেন, তাই তিনি তোমাদের কথাও শুনে ফেলেছেন। দেবী মা যে কি ভীষণ জাগ্রত সেটা তোমাদের জানা নেই। তাই সেখানে না গেলে শুধু তোমরাই নও, আমাদেরও বংশের চরম অনিষ্ট হবে। এখন ওঠো, আমি পুজোর সামগ্রী সাজিয়ে গুছিয়ে রাখছি, তোমরা স্নান টান সেরে প্রস্তুত হয়ে নাও। পরস্পর মুখ চাওয়াচাওয়ি করলাম। এমনকি সুশীলও হতচকিত। যাব যখন বলেছি তখন যাবই। নতুন জিনিস দেখার উৎসাহ কার না থাকে, কিন্তু বাধ্যতামূলক জবরদস্তি কেন? এটা তো একরকমের জুলুমবাজি। সুশীল কিন্তু দাদুর সামনে কিছুই বলতে পারছে না, শুধু দাঁড়িয়ে আছে মাথা নিচু করে। কয়েক মিনিট পর কোনো মতে শুষ্ক গলায় বলল, বেশ, যাব দাদু। হৃদয়রঞ্জন বললেন, আবার বলছি, তোমরা রেডি হয়ে নাও। আমি চন্দন সিংকে বলছি, সে তোমাদের জন্য গাড়ি নিয়ে অপেক্ষা করবে। আমরা বাধ্য হয়ে দ্রুত প্রস্তুতি শুরু করলাম। বাড়ির আর কেউ কথাই বলছে না, বরং দেখে মনে হলো মজা পাচ্ছে, আড়ালে মুখ টিপে হাসছে। চন্দন সিং এর নাম শুনে সুশীলের মুখটা বেজার। দেবীর জন্য পুজোর সামগ্রী গাড়িতে তোলা হলো বটে, আমরা অবাক হয়ে দেখলাম ফুল মিষ্টির সঙ্গে একতাল পাঁঠার মাংসও রাখা রয়েছে। সবার অলক্ষ্যে সুশীল ফিসফিস করে বলল, চন্দন সিং লোকটা নিপাট বদমায়েশ। বিহারে ডাকাতি করে বেড়াতো, সে দেশের পুলিশের তাড়া খেয়ে এপারে পালিয়ে এসেছে। এসে চাকরি নিয়েছে দাদুর কাছে, আর দাদু তো ওটাকে পেয়ে মহা খুশি, যেন এমন লোক আর হয় না। চন্দনই দাদুর গাড়ি চালায়, চালায় অবশ্য ভালো, কিন্তু ব্যবহারটা খুব রুক্ষ, আর মানুষ হিসেবেও লোকটা অত্যন্ত জঘন্য। আমার কৌতূহল হচ্ছিল। বললাম, দেবীর পুজোয় হঠাৎ মাংস পাঠাচ্ছিস কেন? কে খাবে? হঠাৎ নয়, সুশীল বলে, এই পুজোর এটাই নিয়ম। নৈবেদ্যের পর মাংসটা প্রসাদ হয়ে গেলে সবাই তার ভাগ পাবে। আমি ফিসফিস করে বলি,
কি অদ্ভুত রে তোর দাদু, কেউ এর বিরুদ্ধে প্রতিবাদ করে না। সুশীল বলল, দাদুই এখানকার স্বর্গ মর্ত পাতাল, দাদুই সব। দাদুর কথা অমান্য করবে কার এত সাহস? চল চল, রেডি হয়ে নি। যথাসময়ে আমাদের তিনজনকে নিয়ে গাড়ি চলতে শুরু করলো দক্ষিণ পূর্ব দিকে। ড্রাইভার চন্দন সিং, দাদু হৃদয়রঞ্জন আগাগোড়া সমস্ত ব্যবস্থা করে রেখেছিলেন। বেলা পড়তেই এবার ঝলমলে রৌদ্রে প্রকৃতিকে স্পষ্টভাবে দেখা গেল। প্রকৃতি এখানে খোলামেলা, সে ছবি শহরে গতানুগতিক দৃশ্যের তুলনায় বহুলাংশে আলাদা। কাছাকাছি পাহাড়গুলোকেও স্পষ্ট দেখতে পাচ্ছি, আগাগোড়া সবুজ ঘন জঙ্গলে মোড়া দৃশ্যাবলী। সুশীলের অস্থিরতা খানিক কেটেছে। তার কারণ হলো তার বাবা রেবতী রঞ্জন চৌধুরী সকলের অলক্ষ্যে তার ছেলের পকেটে গুঁজে দিয়েছেন একটি গুলি ভরা .5 বোরের দেশি পিস্তল। সুশীল পিস্তল ছুটতে জানে, পথমধ্যে হঠাৎ কোনো অজানা বিপদ ঘটলে অস্ত্রটা কাজে লাগবে। সুশীল অনেকটাই নিশ্চিন্ত এ কারণে। জিপ ছুটছে, চন্দন সিং অত্যন্ত সতর্কভাবে গাড়ি চালাচ্ছে। মুখে বেশি কথা বলে না বটে, কিন্তু মোটা শরীরের বেপরোয়া আস্ফালন দেখে বুঝতে ভুল হয় না যে লোকটা কতখানি বিপজ্জনক। সুশীল ফিসফিস করে বলল, যেমন হৃদয়রঞ্জন তেমনই তার চেলা চন্দন সিং। ডাক্তারি পাশ করে আমি জীবনেও এখানে থাকতে আসবো না। নিজের বংশের প্রতি সত্যি ঘেন্না ধরে গেছে। ঘণ্টাখানেকের মধ্যেই আমরা পাহাড়ের পাদদেশে পৌঁছে গেলাম। থামলো জিপ। সবিস্ময় দেখি চারিদিকে গভীর জঙ্গল। শাল, পাইন, চিলেপাতার বিশাল বৃক্ষগুলি তাদের মোটা মোটা পা ফেলে মানুষের স্বাভাবিক চলার পথ রোধ করে দাঁড়িয়ে রয়েছে। সূর্যের আলো মাটি ছুঁতে পারে না, এমনই ঘন পাতার ফাঁকে গাছের এক একটি মাথা। একটা বোল্ডার দেখিয়ে সুশীল বলল, এই যে লাল দাগটা দেখছিস, ওটাই মন্দিরের চিহ্ন। মানে এ পথে আমাদের উঠতে হবে। অর্থাৎ সহজ চলার পথ বলে কিন্তু কিছু নেই, মানে পথ বলেই কিছু নেই। দুর্গম হিমালয়ের দুঃসাহসী ট্রেকারদের মতো আমাদেরও সন্তর্পণে ব্যালেন্স না হারিয়ে উঠতে হবে চূড়ায়। না জানি কত কঠিন সে রাস্তা। তবে আমরাও টকবগে তাজা রক্তের 3 যুবক, ফলে পথকে অগ্রাহ্য করে আমরা উঠতে লাগলাম উপরে। এই জঙ্গলে জন্তু জানোয়ার নেই? দেবুর প্রশ্নের উত্তরে সুশীল বলে, নেই আবার? বুনো হাতির জন্য জঙ্গলটা তো বিখ্যাত। আর চিতাবাঘ, নেকড়ে, বাইসন সবই আছে। মাঝে মাঝে ভালুকও বেরোয় মহুয়ার লোভে। দেবুর ভয়ার্ত স্বর, এ যদি মুখোমুখি পড়ে যাই? ভয় শুধু হাতিকেই, অন্য কাউকে তেমন নয়। বাইসন অবশ্য মাঝে মাঝে সামনে পেলে মানুষকে শিঙের গুঁতো দিতে ছাড়ে না, তবে সে ভয় সামান্যই। যাক, তোরা ভয় পাস না, আমরা পুজো দিয়ে দিনে দিনেই নেমে আসব। আর চলার সময় পুজোর জিনিসগুলো শক্ত করে ধরিস, দেখিস যেন পড়ে না যায়। কিছু দূর উঠেছি, এমন সময় হঠাৎ পাহাড় ফুঁড়ে সামনে দাঁড়ালো ড্রাইভার চন্দন সিং। তার উদ্ধত মুখে একরাশ বিদ্রুপ। তাকে দেখে ভ্রু কোঁচকালো সুশীল। রুক্ষস্বরে বলল, তুমি আবার কোথা থেকে এলে? চন্দন চ্যালেঞ্জের সুরে বলল, বড়বাবু আমাকে বলেছেন পাহাড়ে উঠবার সময় যেন আপনাদের আশেপাশে আমি থাকি। জঙ্গলটা যে খুব খতরনাক উনিও জানেন। এত দূরে এসেও সেই হৃদয়রঞ্জনের আদেশ? অসহ্য বোধ হলো। সুশীলও ধৈর্য হারিয়ে গর্জন করে বলল, না, তোমাকে আমরা চাই না, তুমি নেমে গাড়িতে গিয়ে বিশ্রাম নাও। নিমেষে চন্দনের চোখ দুটো জ্বলে উঠল। লোকটা যে কত বড় সাংঘাতিক ক্রিমিনাল, ওই তাৎক্ষণিক পরিবর্তনেই ভালো মতো আন্দাজ পাওয়া গেল। সে সুশীলকে সম্পূর্ণ অগ্রাহ্য করে লম্বা লম্বা পা ফেলে আমাদের আগেই বোল্ডারটা টপকে গেল। আর ঠিক তখনই সুশীলের যে চেহারা দেখলাম তা কখনো দেখবো আগে ভাবিনি। বাবার দেওয়া পিস্তলটা সুশীল সঙ্গে সঙ্গে পকেট থেকে বার করে সোজা চন্দনের দিকে তাক করে বলল, তুই যদি আর এক পাও আমাদের সঙ্গে এগিয়েছিস তো গুলি করে তোর বুক ফুটো করে দেব। এই দেখে নে, আমার কাছে অস্ত্র আছে, সঙ্গে কোনো পাহারাদার লাগবে না। এরপর চন্দন সিং এর প্রতিক্রিয়াটুকু দেখার মতো। আমাদের দিকে ঝটিকা তাকালো, যেন এক হিংস্র বাঘের রূপ। সেই ক্ষণিকের দৃষ্টিতেই যে কত রকম খেলা একসঙ্গে খেলে গেল তার হদিশ মেলা ভার। পরক্ষণেই সবাইকে অবাক করে সে উচ্চকণ্ঠে হা হা করে হেসে উঠল। পাগল নাকি? শেষে ছুটে গেল নিচে। কিছু দূরে দাঁড়িয়ে খ্যানখ্যানে সুরে বলল, আমাকে যেতে না দিয়ে কিন্তু ভালো করলেন না ছোটবাবু। এখন চললাম, তবে ডিউটি পালন না করে ফিরবো না। মালিকের হুকুম আমাকে মানতেই হবে।
চন্দন সিং ঝট করে অদৃশ্য হয়ে গেল গাছের আবডালে। তাকে আর দেখলাম না। সুশীল রাগে গজরাচ্ছিল। লোকটাকে সে একবারই সহ্য করতে পারে না। বুঝলাম পরপর কয়েক বছর এক নাগারে বাইরের জগতের সঙ্গে মেলামেশার ফলে পরিবারের বাকি মানুষদের রুচি কৃষ্টির সঙ্গে মোটেই মিল খাচ্ছে না সুশীলের। ভবিষ্যতে তাকে অন্যত্র বসবাসের ব্যবস্থা করতেই হবে। তবে যাকেই ত্যাগ করুক, মা বাবা ভাই বোনদের সম্মিলিত মায়ার আগ্রাসন কি এত সহজে কাটানো সম্ভব? যাই হোক, ওর ভবিষ্যৎ নিজেই বুঝবে। বুকে দম রেখে চড়তে শুরু করলাম। ওপরে দুহাত দিয়ে দুরন্ত ঝোপ জঙ্গল ঠেলে সরাতে লাগলাম। লতা পাতায় আমাদের পা গুলো জড়িয়ে যাচ্ছে। আমরা একটা বোল্ডার ছেড়ে অন্য বোল্ডারে লাফিয়ে উঠছি। মাঝে মাঝেই সরসর শব্দ। চমকে উঠি, জন্তু জানোয়ার নয় তো। দেবুর আবার সাপে বড় ভয়, যদিও শীতকালে সাপ চট করে বাইরে বেরোয় না। উঠতে উঠতে একসময় উঁচু গাছের ছায়া সম্পূর্ণ কেটে গেল। গায়ে ঝাঁপিয়ে পড়ল সূর্যের প্রখর আলো। কমে গেল ঠান্ডা। মিনিট 15 পরে হঠাৎ অভিভূত হয়ে দেখি কিছুটা উপরে একটা লালচে রঙের পাকা কাঠামো। মানে ওটাই মন্দির, অর্থাৎ আমরা ভৈরবী মন্দিরে পৌঁছে গেছি। সুশীল বলল, এসে গেছি, চল সবাই জুতো খুলে এক এক করে ভেতরে ঢুকি। তার আগে পুজোর জিনিসপত্রগুলো বের করে হাতে ধরে নে। কিন্তু ভেতরে ঢুকে 3 জন বিস্ময়াবিষ্ট। কোনো বিগ্রহই নেই। গর্ভগৃহ ফাঁকা, ধুধু করছে। যোগিনী মায়ের মূর্তিটা কোথায়? সুন্দর বা কুশ্রী বিগ্রহের তো এখানেই থাকার কথা। কোথায় অদৃশ্য হয়ে গেল? এমনকি কোনো কালে যে পুজো আচ্চা হতো তারও কোনো চিহ্ন নেই। অবাক হয়ে মুখ চাওয়াচাওয়ি করি। যোগিনী মূর্তি যেমনই ভয়াল দর্শনা হোক, তাকে নিশ্চয়ই কেউ সরিয়েছে। কিন্তু কারা এ কাজ করলো? এতে তাদের স্বার্থই বা কি? আমরা যখন এসব ভাবছি, তখনই হঠাৎ উপস্থিত হলো এক মোটাসোটা কুদর্শন বেঁটে মানুষ। লোকটা ভ্রু কুচকে জিজ্ঞাসা করলো, আপনারা কে? সুশীল বলল, আমরা ডাক্তারি কলেজের ছাত্র, এসেছিলাম যোগিনী মায়ের পুজো দিতে, কিন্তু এসে তো দেখি মূর্তিটাই আর নেই। লোকটি বলল, পাবেনও না, আমরা ওই অনার্যদের পুতুল দেবতাটা সরিয়ে ফেলেছি। কিছুদিনের মধ্যেই এই মন্দিরে হিন্দু দেবদেবীরা ঢুকছেন, তখন এসে যত ইচ্ছে পুজো দিয়ে যাবেন। সুশীল ক্রুদ্ধস্বরে বলল, তার মানে আপনারা মন্দিরের আগের মূর্তিটাকে সরিয়ে ফেলেছেন? হ্যাঁ, সরিয়ে ফেলেছি। আধুনিক যুগের হিন্দু সংস্কারবাদী আমরা। ধর্মে যা কিছু পালনীয় কাজ সবগুলোকেই বৃহত্তর সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি সমস্ত ধর্মের মাঝে হিন্দুত্ববাদী একমাত্র সত্য। তাই মাঝে মাঝে এরকম জোর জবরদস্তি করে নিজের ধর্মের প্রসার ঘটাবার কাজে লেগে পড়েছি। আর এই কাজটাই দ্রুত শেষ করার জন্য আমাদের অন্য ধর্মের উপাসনা স্থানগুলি গায়ের জোরে দখল করে নিতে হয়। তো আপনারাও তো হিন্দু, তাহলে বুঝতেই পারছেন যে আমাদের পথটা কি। সুশীল কৌতূহলী হয়ে বলল, আপনার এরকম উদ্ভট পোশাক দেখে তো প্রথমে একটা পাগল বা ভিকিরি টিকিরি লেগেছিল, কিন্তু কথা শুনে বুঝলাম আপনি খুব ভারী বক্তব্য রাখেন। কে আপনি, জানতে ইচ্ছে করছে আমার। সন্ত তারানাথ দিগ্বিশারদ। শিষ্যরা আমাকে তরোয়াল মহারাজ বলে ডাকে। তরোয়াল কেন? সোজা উপায়ে কাজ না হলে আমি তরোয়াল ব্যবহার করি। ও, সুশীল বলল, মানে আপনি একজন সাধু? বেশ, আমার সশ্রদ্ধ প্রণাম গ্রহণ করুন। তারানাথ হাত তুলে আশীর্বাদ করলেন, জয়তু ভব। কিন্তু মহারাজ, সুশীল বলল, এক্ষেত্রে আপনার সঙ্গে কিন্তু আমরা কিছুতেই একমত হতে পারছি না। আপনি যে পথটা নিয়েছেন সেটা ভুল পথ। ও পথ তো আমাদের ধর্মের নয়। আমরা অন্য ধর্মের ওপর জবরদস্তি ঘটানোয় বিশ্বাস করি না। ভক্তি করুন বা না করুন, অন্য জাতের ঠাকুরের মূর্তি তাদের মন্দির থেকে তুলে ফেলার কোনো অধিকার তো কারো নেই। দেবু আগ বাড়িয়ে বলল, হ্যাঁ, যত মত তত পথ। তারানাথ তীব্রভাবে তাকালেন সুশীলের দিকে। আমি তর্কাতর্কি পরিহার করার চেষ্টা করে বললাম, ছেড়ে দিন ওসব পথের কথা। পুরনো ভৈরব মূর্তিটা কোথায় রেখেছেন? একবার কি ওটাকে চোখের দেখা দেখতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই দেখতে পারো। ওটাই পাশের খুপড়ি ঘরেই রাখা আছে। এই বলেই তারানাথ বিকট গর্জন করে উঠলেন, আর তোমরা হাতে করে ওসব কি এনেছো? হ্যাঁ, প্রসাদ, সঙ্গে মাটির ভারে একতাল মাংস, একটা হিন্দু মন্দির ওসব নিয়ে ঢুকছো? ছি 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 ছি, লজ্জা করছে না? কালই আমি যজ্ঞ করে এই স্থান শুদ্ধ করেছি, আর আজ এসব নিয়ে এসছো। এখনই এগুলো ছুঁড়ে ফেলে দাও, কুকুর নেকড়েতে এসে খেয়ে যাবে। আমরা সঙ্গে সঙ্গে সে আদেশ পালন করলাম। প্রথা যেমনই হোক,
ঠাকুর পুজোয় কোনো ধরনের আমিষ নিবেদন আমিও ঘোরতর অপছন্দ করি। সমস্ত ধর্মে নিষ্ঠাই হলো আসল বস্তু। কিন্তু তার নির্দেশ মতো কাজ করেও কি তারানাথকে আমরা খুশি করতে পেরেছিলাম? মনে হলো না। তবু আবার অনুরোধ করলাম, বলুন না মহারাজ, কোথায় গেলে আমরা যোগিনী মূর্তিটার দর্শন পাব? হঠাৎ তারানাথের চেহারাই পাল্টে গেল। তিনি দাঁত কর্মর করতে করতে বললেন, তোমরা বুঝি ভেবেছ আমি একা আছি তাই যেমন খুশি ব্ল্যাকমেল করতে পারবে? কিছুই জানো না হে মূর্খের দল। আমার শিষ্যরা বেশি দূরে যায়নি, কাছাকাছি আছে। ডাকলে এখানে চলে আসবে। ইচ্ছে করলে আমি তোমাদের এখনই কুচি কুচি করে কেটে পাহাড় থেকে ছুঁড়ে ফেলে দিতে পারি, কেউ বাধা দেবে না। এই জায়গায় পুজো দিতে আজকাল আর মানুষ আসে না। এই বলতে বলতেই সন্ন্যাসী তারানাথ ঝটিতি তার কোমর থেকে একটা তরোয়াল টেনে বার করলেন। খুব লম্বা নয় অস্ত্রটা, তরোয়ালের বদলে বরং তাকে কৃপাণ বলাই ভালো। তার চোখ দুটোর আগে জল জল করছে, মুখভঙ্গিও হিংস্র পশুর মতো। আমরা সভয়ে কয়েক কদম পিছিয়ে এলাম। তিনি এমন করে তরোয়ালটাকে মাথার উপর তুলে বনবন করে ঘোরাতে শুরু করেছেন যেন এক্ষুনি আমাদের কচু কাটা করে ছাড়বেন। কার্যকলাপ দেখে সুশীল রঞ্জন চেঁচিয়ে বলল, ওটা আপনি কি করছেন সাধু বাবা? ওটা ঘোরানো বন্ধ করুন। বেশ বেশ, আমরা কথা দিচ্ছি যে পুরনো যোগিনী মূর্তিটি দেখতে চাইব না। আপনি খুশি তো? আরে দেখবে না কেন? তারানাথ বললেন, সাহস থাকলে তবে তো দেখবে। ওটা পাশের খুপড়ি ঘরে, যদি বুকের পাটা থাকে তো গিয়ে দেখে এসো। কিন্তু অবস্থা দেখে আতঙ্কে চেঁচিয়ে উঠো না, তাতে তোমাদেরই ক্ষতি হবে। যদি কোনো রকম হই হট্টগোল করে লোক জড়ো করো, তার ফল কি হবে জানো? আমার চেলারা আমাকে এমনি এমনি তরোয়াল মহারাজ বলে না। বেগরবাই করলে 3টে মুন্ডুই ঘ্যাচ করে মাটিতে নামিয়ে দেব। কয়েক সেকেন্ড নীরবে কাটলো। আমি বন্ধুদের নিয়ে সরে পড়তেই চেয়েছিলাম। এরকম একজন প্রায় উন্মাদের দৃষ্টির সামনে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকাটাও বিপজ্জনক। কিন্তু সুশীল আগেই দ্বিতীয়বার সাহসের পরিচয় দেখিয়ে বসলো। নিজের পকেট থেকে পিস্তলটা বার করে তাক করলো তারানাথ মহারাজের দিকে। বলল, সবকিছু সোজা নয় সাধু বাবা। আমার হাতে কি রয়েছে দেখতে পাচ্ছেন? আমাদের মাথা কাটার আগে আমি আপনার বুক ফুটো করে দেব। আপনার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত শত্রুতা নেই। তা সত্ত্বেও আপনি যে অন্যায় আদর্শ নিয়ে এগুতে চেষ্টা করছেন, তার জন্য আপনাকে কিছুতেই ক্ষমা করব না। তারানাথ দৃষ্টিতে আগুন ঢালতে ঢালতে বললেন, এই অন্যায় পথ কোনটা? সনাতন হিন্দু ধর্ম যে শান্তির কথা বলে, আপনি তার চরম অপব্যাখ্যা করছেন। আমাদের দর্শন কখনো বলে না অন্য ধর্মের ওপর অত্যাচার করে বিশ্বাসকে দোলে মুচড়ে পিষে নিজেদের মতবাদের প্রসার ঘটাতে। আপনি আজ যেভাবে একটা আদিবাসী জাতির দেবতাকে তার মন্দিরচ্যুত করে নিজের ঠাকুর বসাতে চাইছেন, সেটা আমাদের সমগ্র জাতির লজ্জা। আমি মোবাইল ফোনে পুলিশকে খবর দিচ্ছি, তারা এসে আপনাকে গ্রেফতার করুক। তারানাথ তাচ্ছিল্যের ভঙ্গিতে খলখল করে হেসে উঠলেন। বললেন, আমাকে আর গুলি কি করবে হে? আগে পিছনে তাকিয়ে দেখো তোমরা নিজেরাই কত বড় বিপদে পড়েছ। চমকে ঘাড় ঘুরিয়ে দেখি 7-8টা সশস্ত্র মানুষ চুপিসারে এগিয়ে আসছে। দুজনের হাতে দুখানা দোনলা বন্দুক। বাকিরাও কেউ খালি হাতে নেই। বল্লম, ত্রিশূল, ভোজালি ইত্যাদি নিয়ে ধীর পদে এগুচ্ছে আমাদের দিকে। লক্ষ্যবস্তু আমরা। নিশ্চয়ই তারানাথের শিষ্য ভক্তরা। আমি চাপা কণ্ঠে সুশীলকে ধমকে বলি, মূর্খের মতো পিস্তল না চালিয়ে হাত তুলে সারেন্ডার কর, নইলে এতজনের আক্রমণে আমরা প্রাণে মারা পড়ব। কিন্তু সুশীল শুনলে তো তার ধমনীতে হৃদয়রঞ্জন চৌধুরীর রক্ত বইছে। আক্রান্ত হয়েও বিন্দুমাত্র না দমে সে গুলি চালালো তারানাথকে লক্ষ্য করে। তারানাথ কাঁধে গুলি খেয়ে একটা অস্ফুট আওয়াজ তুলে মাটিতে পড়ে গেলেন। আর সঙ্গে সঙ্গে থমকে দাঁড়িয়ে গেল অনুচরগুলি। তারানাথের মতো অবিন্যস্ত নয়, তাদের সবারই পরনে সন্ন্যাসীর পোশাক। যদিও কোন শ্রেণীর মানুষেরা কোন আশ্রম থেকে ধর্মের পাঠ পেয়েছে তা ভগবানই জানেন। হাবভাব দেখে তো ভক্তের বদলে ঠ্যাঙারে বাহিনী মনে হচ্ছে। এমন যে ঘটবে বোধহয় স্বপ্নেও তারা ভাবতে পারেনি, চিন্তা করতে পারেনি তাদের দলপতি গুরুদেব এইভাবে চোখের ওপর গুলি খেয়ে লুটিয়ে পড়বেন। লোকগুলি ব্যাপারটা দেখে সামান্য থমকে গেল। কিন্তু তার মধ্যেই আমাদের সপক্ষে একটি অভাবনীয় ঘটনাও ঘটে গেল। সবিস্ময়ে দেখলাম কোনো অতি শক্তিশালী ব্যক্তি পেছন থেকে একাই এসে 4-5 জন আক্রমণকারীকে লাঠি চালিয়ে ধরাশায়ী করে ফেলল। মাটিতে ছিটকে পড়ল তাদের বন্দুকগুলো। বাকিরা শক্তি দেখে কয়েক হাত তফাতে দাঁড়িয়ে বিস্মিত চোখে তাকিয়ে রইল তার দিকে। কে আমাদের এই অপ্রত্যাশিত রক্ষাকর্তা? প্রচন্ড চমক। সে লোক আর কেউ নয়, আমাদের গাড়ির ড্রাইভার চন্দন সিং।
একটু আগে যাকে সুশীল পাহাড়ে ওঠার সঙ্গী না করে দূর দূর করে খেদিয়ে দিয়েছিল, তা সত্ত্বেও সে তার দায়িত্ব পালন করেছে, নিচ থেকে উঠে এসে প্রাণ রক্ষা করেছে আমাদের। চন্দন দৌড়ে গিয়ে তারানাথকে ধরে দাঁড় করাবার চেষ্টা করলো, বলল, সেরকম কিছুই চোট পাননি মহারাজ, কাঁধে অল্প লেগেছে, 2 দিন বিশ্রাম নিলে ফিট হয়ে যাবেন। আর এনারা যে আমাদের খোদ কর্তার নাতি, আপনি কি জানতেন সে কথা? তারানাথ এ কথায় ভিড়মি খেলেন। কি বললো চন্দন? এরা হৃদয় রঞ্জনের আত্মীয়? আরে শুধু আত্মীয় নয়, নাতি। যে ছেলেটা গুলি ছুড়েছে, ওই দেখুন আপনার সামনে দাঁড়িয়ে আছে, ওর নাম সুশীল রঞ্জন চৌধুরী। হৃদয় রঞ্জনের নামে যে গোটা অঞ্চলেই মানুষের বুক কাঁপে সেটা বুঝলাম। দেখলাম সবাই ভয়ে চুপ হয়ে গেছে। গুলি খাওয়া আহত তারানাথ সাধু, তারা সব লুটিয়ে পড়ল সুশীলের পায়ে। হৃদয় রঞ্জনের নামে সকলে চুপ, প্রতিশোধের কথা ওকে উচ্চারণ করতে পারছে না। বুঝলাম তারানাথও চন্দন সিংকে ভালো করে চেনে। সুশীল যেমন ধারায় ঔদ্ধত্যপনা দেখাক, আমি আর দেবু তার কাছে গিয়ে তাকে বললাম যে চন্দন সিং এর প্রতি কিন্তু আমাদের কৃতজ্ঞতা জানানো উচিত। চন্দনকে বুকেও জড়িয়ে ধরলাম। চন্দনদা, তুমি আমাদের জীবন বাঁচিয়েছ, তোমাকে কিভাবে ধন্যবাদ দেব কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। সুশীল না জেনে প্রথমে যে খারাপ ব্যবহার করেছে, আমরা তার জন্য ক্ষমা চাইছি। চন্দন সিং হাসলো, বলল, চলুন বাবুরা চলুন। কিন্তু তখনও সুশীলের জেদ দেখে আমরা অবাক। এক গোয়েমি পনা দেখিয়ে বলল, আমি মূর্তিটা আবার ওই মন্দিরে প্রতিষ্ঠা করে তবেই ফিরব, নইলে নড়ব না এখান থেকে। এত কাণ্ডের পরেও এসব জিনিস অসহ্য লাগছিল। আমি কড়া গলায় বললাম, তোর এই পাগলামোর কি দরকার, চল বাড়ি ফিরে যাই। কিন্তু সুশীল শুনল না। সে ছুটে এক টানে খুলে ফেললো মন্দির সংলগ্ন ঘরের দরজাটা। তারপরে চিৎকার করে উঠল, এ কি! আমরাও ছুটে গেলাম। দেখলাম ভেতরে আসল মূর্তি বলে আর কিছু অবশিষ্ট নয়, বদলে পড়ে আছে মাত্র কয়েকটি খণ্ডাংশ। মাথাটা ভেঙে একদিকে কাত, হাত পাগুলো চূর্ণ বিচূর্ণ, দাঁড়িয়ে কেবল কাঠামোটুকু, কিন্তু সেটাও শূন্য নয়। ভেতরে চিকচিক করছে একরাশ খণ্ড পদার্থ। বেনের ছেলে বলে আমি ভালোই চিনি, মূর্তির ভেতরে ঠাসা একতাল খাঁটি সোনার টুকরো। সুশীল আমাদের দিকে চেয়ে বলল, ব্যাপারটা বুঝলি তো? সোনার লোভী আসল, অন্যগুলো মিথ্যা। এদের ধর্ম প্রতিষ্ঠা এসব প্রতিজ্ঞা সবই ভাঁওতা। আসলে মূর্তির ভেতর যে সোনা গচ্ছিত রয়েছে সেটা ওরা জানতো, মওকা বুঝে চুপি চুপি এসে মূর্তিটা গুঁড়িয়ে ফেলেছে। হয়তো ভেবেছিল যে আমরা ব্যাপারটা ধরে ফেলা মাত্রই খুন করে সোনাগুলো তুলে নিয়ে পালিয়ে যাবে। কিন্তু আমি গুলি করার পরই চন্দনদা এসে সব কটাকে লাঠি দিয়ে পিটিয়ে এমন কাবু করলো যে কোনো জারি জুরি আর খাটলো না। দেবু জিজ্ঞাসা করলো, আমরা আসার আগেই তো সোনা নিয়ে পালাতে পারত। নিশ্চয়ই সে সময় পায়নি, সুশীল বলল। হয়তো ফাঁকা দেখে দেবী মূর্তিটা আজ সকালেই ভেঙেছে। পাহাড়ি পথ খারাপ হওয়ার পর থেকে পুজো দিতে খুব কম লোক এদিকে আসে। আমি সভয়ে বললাম, এবার যদি মরিয়া হয়ে তারানাথের দলবল আমাদের আক্রমণ করে কি হবে? পারবে না, সুশীল বলল। চন্দনদা পাহারায় আছে, সে একাই 100। দাদু ওকে পাঠিয়েছিল আমাদের রক্ষা করার উদ্দেশ্যে। আমি কড়া গলায় বললাম, আর তুই অশ্রদ্ধা বলে চন্দন সিং এমনকি নিজের দাদু সম্পর্কেও কত বিরূপ মন্তব্য করলি, এবার কি বলবি? সুশীল অপরাধীর মতো মাথা ঝুঁকিয়ে দাঁড়িয়ে রইল। মনে হলো এ মুহূর্তে সে অনুশোচনায় দগ্ধ হচ্ছে। বাইরে এসে দেখলাম চন্দন সিং সত্যি একাই 100। গুরু তারানাথের সঙ্গে তার 3 জন শিষ্যকে সে পিছমোড়া করে বেঁধে ফেলেছে। বাকিরা চম্পট দিয়েছে পাহাড় ছেড়ে। গল্পটি এখানেই শেষ হলো। এ প্রসঙ্গে বলে রাখি, এই গল্পের ভাষা এবং এই গল্পে যা বক্তব্য সবই কিন্তু লেখকের। এখানে দ্য স্টোরি রিপাবলিকের কোনো রকম দায়িত্ব নেই। ধন্যবাদ।